এই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। তো দেখো, আমি বিকেলবেলা আমি আর রিশার পাপা একটু গেলাম বাজারে। জানোই তো ননদের বিয়ে, তো মার্কেটিংটা শেষ মানে হচ্ছেই না, কারণ অনেক জিনিস কিনতে বাকি আছে তার জন্য। এরপর দেখো আকাশটা কি সুন্দর লাগছিল। তখন প্রায় 3টা বাজে আমরা বেরিয়ে পড়েছি। রিশার পাপা বাইক বার করছে আর আমি দেখো রিশার পাপার সাথে বসে পড়লাম বাইকে। এবার চললাম দুমদুমা বাজারে। আমি কিনবো কয়েকটা জিনিস। আর তার উপরে আজকে যেহেতু মানডে, তো মানডেতে আমার উপোস ছিল, মানে ভোলেনাথের উপোস। তো আমি তো কিছু খাইনি, মানে নর্মালি ফল খেয়েছিলাম আর কিছু খাইনি। তো কথা বলতে বলতে দেখো এসে পড়লাম দুমদুমা মার্কেটে। আর দেখো দুমদুমা মার্কেটটা একদম পুরো, যেহেতু এখন পূজা পার্বণ সব শেষ হয়ে গেছে, তো বাজারটা একটু মানে হালকা হালকাই ছিল। তো আমরা প্রথমে মানে যাব বাজারে, কিছু কিছু কিনবো। আর কয়েকটা জিনিসের মানে দাম দর করে এসেছি, সেগুলো রিশার পাপা পরে গিয়ে নিয়ে আসবে। তো এরপর দেখো আমরা ঢুকে পড়লাম একটা দোকানের ভিতরে। আর এই দোকানটা থেকে আমরা কিনবো সোয়েটার, কারণ কি আমার একটা সোয়েটারের দরকার। আর রিশার পাপা মানে আমার পাপাকে একটা সুন্দর জ্যাকেট গিফট করবে, মানে তো সেটাও দেখতে এসেছি। তো মাকে মানে বলেছিলাম যে মা পাপাকে কি কিনে দেবো বর্তমান এখন। তো মা বললো একটা জ্যাকেট কিনে দিস, কারণ জ্যাকেটটা এখন বহুত দরকার, কারণ ঠান্ডা সিজন পড়ে গেছে। আর পাপার মানে এরকম ভালো একটা মানে জ্যাকেট নেই, সোয়েটার আছে কিন্তু জ্যাকেটটা আগের জ্যাকেটটা নষ্ট হয়ে গেছে। তার জন্য রিশার পাপা একটা সুন্দর জ্যাকেট পাপাকে কিনে দিচ্ছে। আমি কিনে দেবো ভেবেছিলাম, বাট রিশার পাপা বললো যে আমি কিনে দেবো। তারপর দেখো আমি সোয়েটার আর জ্যাকেট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছি। তারপর না একটু হোটেলে গিয়ে দেখো দুটো লালমোহন আর একটা কালাকান, মানে কালাকান না সরি কালাজাম খেয়েছি। তারপর জুতোর দোকানে গিয়ে জুতো কিনে নিলাম। তো বললাম না, যেহেতু আজকে উপোস, তার জন্য আমি অন্য কিছু তো খেতে পারবো না, তাই একটু মিষ্টি খেলাম। সেখান থেকে জুতো কিনে মিষ্টি টিষ্টি খেয়ে তারপর জুতো কিনে নিয়েছি। জুতো কেনার পর তারপর আমরা কসমেটিক দোকানে গেলাম। তো কসমেটিক দোকানে বেশি কিছু কিনিনি, এক দুটো জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করে দেবো। আর এরপর সেখান থেকে বেরিয়ে রিশার পাপা তো এখন ডিউটি চলে যাবে, তাই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত মানে অটো স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবে। তো দেখো আমি বাইকে বসে পড়লাম। আর এরপরে আমরা চলে যাব অটো স্ট্যান্ড পর্যন্ত। আর দেখো হাতে কত জিনিস নিয়েছি, তো ধরতে পারছি না মানে এরকম করে। তারপরে আমরা চলে গেলাম বাস মানে অটো স্ট্যান্ডে। দেখো আমি অটোতে বসে পড়লাম। এবার বাড়ির দিকে যাব। আর এদিকে রিশা মানে উঠেই গেছে হয়তো, তো ওকে তো নিয়ে আসিনি যেহেতু, তার জন্য জলদি জলদি গেছে, জলদি জলদি এসে পড়েছে। ও ঘুমিয়েছিল, মা বাড়িতে ছিল। তো এবার আমি যাব ঘরের দিকে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, আর আমি তোমাদেরকে পরের ভিডিওতে কী কী নিচ্ছে সবটাই দেখাবো। চলে আসে, টাটা।